নমস্কার সবাই, ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের অতিথি লক্ষ্মী হালদার সম্পর্কে আমার পিসি। আজকে আমাদের অতিথি লক্ষ্মী হালদার সম্পর্কে আমার পিসি। শুরু করি আজকের অনুষ্ঠান, দেরি না করে বেশি। পিসি, তোমাকে 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো। তুমি রেডি? ঠিক আছে। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার সাথে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? হ্যাঁ। কাকে ভূতের চরিত্রে তোমার বেশি ভালো লাগে, নিবেদিতা নাকি পুষ্পিতা? পুষ্পিতা। তোমার সব থেকে পছন্দের গল্প কোনটা সাসপেন্স নাইট ভলিউম 3 এর? ষষ্ঠীর সন্ধে। তুমি ভয়েস ওভারের কাজ করেছো, তোমার কোন গল্পটা সব থেকে ভালো লেগেছে অভিনয় করে, কোন গল্পটায়? ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, এই ভয়েস অ্যাক্টিং করে ভালো লাগে বেশি নাকি ক্যামেরার সামনে অ্যাক্টিং করলে বেশি ভালো লাগে? ভয়েস অ্যাক্টিং। তুমি একা ঘরে রয়েছো, সেখানে তুমি ভূতের গল্পের বই পড়বে নাকি ভূতের গল্প শুনবে? গল্পের বই পড়বো। আচ্ছা, আমাকে অডিও স্টোরিতে শুনতে বেশি ভালো লাগে নাকি টিভি সিরিয়ালে দেখতে বেশি ভালো লাগে তোমার? দুটোই। আচ্ছা, একা রাতে শ্মশানে কাটানো নাকি একা হাসপাতালে মৃত রোগীর পাশে বসে কাটানো, কোনটা বেশি ভয়ঙ্কর? দুটোই ভয়ে। তবু একটা, মানে বেশি ভয় কোনটা? শ্মশানে রাত কাটানো। আচ্ছা আচ্ছা, কার গল্প পাঠ তোমার বেশি ভালো লাগে, পুষ্পিতা নাকি সূর্য? সূর্য। আচ্ছা, কোন লেখকের গল্প তোমার বেশি ভালো লাগে, শুভঙ্কর মজুমদার, সৌরভ সিনহা নাকি সূর্য? সৌরভ সিনহা। আচ্ছা, ভবিষ্যতে যদি সাসপেন্স নাইট গল্প লেখক বা এডিটর এই দুটোর মধ্যে তোমাকে একটা হতে হয়, তুমি কোনটা বেছে নেবে? গল্পটা। অনুপম মুখার্জি নাকি অঞ্জন মাঝি, কার ভয়েস অ্যাক্টিং তোমার বেশি ভালো লাগে? অনুপম মুখার্জি। আচ্ছা, এবার 12টা প্রশ্ন শেষ। খুব ভালো উত্তর দিলে তুমি। একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করেছো। এবার তোমাকে 3টে প্রশ্ন থাকবে, বাউন্সার প্রশ্ন। প্রথম বাউন্সার প্রশ্ন তোমার জন্য থাকছে, ধরো তোমাকে একদিনের জন্য রিপোর্টার করে দেওয়া হলো এবং তুমি 3 জনকে 3টে প্রশ্ন করার সুযোগ পাবে। তাহলে তুমি নিবেদিতা মাঝিকে কি প্রশ্ন করতে চাও? মাঝিকে বলবো যে ভূতের যখন অ্যাক্টিং গুলো করে পাশে কি মানে কারোকে অনুভব করে? আচ্ছা বেশ। আর পুষ্পিতা বক্সিকে কি প্রশ্ন করবে? বলবো যে যখন ওই অ্যাক্টিং মানে ভূতের চরিত্রের অ্যাক্টিং গুলো যখন করে মনে হয় না যে পাশে কেউ দাঁড়িয়ে আছে? মানে একই প্রশ্ন দুজনকেই করতে চাও, তাই তো? আর অঞ্জন মাঝিকে কি প্রশ্ন করতে চাও? দাদা এগুলো খুব মানে এত কাজের মধ্যে কিভাবে এগুলো করে সামলায়? বেশ বেশ, ঠিক আছে। এবারে তুমি লেখক হিসাবে 1 2 3 4 হিসাবে সাজাও, মানে যার গল্প তোমার বেশি ভালো লাগবে তাকে 1-এ রাখবে, তারপর 2, তারপর 3, তারপর 4। রাজা মুখার্জি বিভীষিকা গল্প যিনি লিখেছেন, শুভঙ্কর মজুমদার মৃত্যুঞ্জয় গল্প লিখেছে, আমি এবং সৌরভ সিনহা, কার গল্প তোমার সব থেকে বেশি ভালো লাগে? সৌরভ সিনহার গল্প ভালো লাগে। 1-এ সৌরভ সিনহা, তারপর 2-এ সূর্য, 3-এ রাজা আর শুভঙ্কর রয়েছে। হ্যাঁ রাজা মুখার্জি। রাজা মুখার্জি 3-এ, শুভঙ্কর 4-এ, তাই তো? বেশ। আচ্ছা, তোমার পরের প্রশ্ন হচ্ছে, তোমাকে 1 বাটি কাঁচা মাংস দেওয়া হলো, মানে মৃতদেহের মাংস, হ্যাঁ। তারপর তোমাকে একটা নরকঙ্কাল দেওয়া হলো আর কবরস্থানের 1 মুঠো মাটি দেওয়া হলো। তুমি কোনটা কাকে গিফট হিসাবে দিতে যাও সাসপেন্স নাইটের? যাকে যেটা ইচ্ছা দিতে পারো। শুভঙ্কর মাঝিকে কঙ্কালের। শুভঙ্কর মজুমদার। আচ্ছা, শুভঙ্কর মজুমদার কঙ্কালটা দিতে চাই। আচ্ছা, তোকে 1 মুঠো
ছাইটা দিতে চাই। মানে এক মুঠো মাটি কবরস্থানের। আর কাঁচা আর মাংস। মাংসটা আরেকজনকে যেন তুমি ভূতেদেরকেও দিতে পারো তো, এত ভূতরা রয়েছে, কাঁচা মাংস নিয়ে মারামারি করবে তো। তাহলে পুষ্মিতাকে দিতে চাই। আচ্ছা, আর নিবেদিতা মাঝি কি তো ভূতের চরিত্রে অভিনয় করেছে, রিমি হালদারও করেছে ভূতের চরিত্রে, তাহলে এদেরকে না দিয়ে তুমি পুষ্পিতাকেই কেন কাঁচা মাংসটা দিতে চাইছো? পুষ্মিতা ভূতের মানে যখন করে যেন মনে হয় ওর মধ্যে ভূত আছে, মানে এটাই ভূত মনে হয়। ভর করে আছে ওর মধ্যে। ভর করে আছে। আচ্ছা, বেশ, খুব ভালো উত্তর দিলে। আজকের এই মিনিট খানেক সঙ্গে সূর্যের অনুষ্ঠানে তুমি আজকে ছিলে, তোমার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে? কোনোদিন ক্যামেরার সামনে এরকম বলিনি, তবে খুব ভালো লাগলো করে। আমি অনেকদিন আগে থেকে এগুলো মানে অভিনয় করেই এ করি, এতটা ক্যামেরায় মানে বলিনি, সামনে থেকে আজকে খুব ভালোই লাগলো। জানি না ঠিক আচ্ছা, পেরেছি কিনা। হ্যাঁ, না না, ঠিকই আছে, ঠিকই আছে। খুব ভালো লাগলো। তো দর্শকদেরকেও বলি, আপনারাও কি আমাদের এই মিনিট খানেক সঙ্গে সূর্যর অনুষ্ঠানে আসতে চান? তাহলে দেরি কেন, আজই আমাদেরকে মেল পাঠান। আর আমাদের মেল আইডিটা তো আপনারা সকলেই জানেন, sdentertainment182 3@gmail.com। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, একটু ধরুন ধৈর্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, একটু ধরুন ধৈর্য। ফিরছি আরো একটা নতুন এপিসোড নিয়ে, দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। ধন্যবাদ।